ফুরফুরি নগর নামে এক ছোট্ট কিন্তু খুব মজার শহর। এখানে সবসময় কিছু না কিছু ঘটেই চলে। এই শহরেই থাকে দুই সেরা বন্ধু, মোটু আর পাতলু। মোটু গোলগাল খুব খাইয়ে, আর বিশেষ করে সিঙাড়া দেখলেই তার চোখ চকচক করে ওঠে। অন্যদিকে পাতলু রোগা পাতলা, চশমা পরা আর খুব বুদ্ধিমান। মোটু যেখানে যায় সেখানে না চাইলেও ঝামেলা এসে হাজির হয়, আর পাতলু তার বুদ্ধি দিয়ে সেই ঝামেলা সামলায়। সিঙাড়ার লোভ আর নতুন সমস্যা। একদিন সকালে মোটু আর পাতলু হাঁটতে হাঁটতে জনস ক্যাফের সামনে দিয়ে যাচ্ছিল। গরম গরম সিঙাড়ার গন্ধ পেয়ে মোটুর মাথা ঘুরে গেল। মোটু বলল, পাতলু, আমার নাক বলছে আজ খুব সুস্বাদু সিঙাড়া বানানো হয়েছে। পাতলু হাসল, তোমার নাক সবসময় সিঙাড়ার খবর দেয়। ঠিক তখনই ক্যাফের মালিক বলল, আজ ফুরফুরি নগরে একটা সাচামান প্রতিযোগিতা হবে। যে সবচেয়ে সৎ আর সত্যবাদী সে পাবে ১ বছরের ফ্রি সিঙাড়া। মোটুর চোখ বড় হয়ে গেল। ১ বছরের ফ্রি সিঙাড়া? আমি অংশ নেব। পাতলু বলল, কিন্তু মোটু, সৎ হওয়াটা সহজ নয়। সাচামান প্রতিযোগিতা শুরু। শহরের মাঠে বড় মঞ্চ বানানো হলো। বিচারক হিসেবে এলেন চিঙ্গাম স্যার। তিনি খুব সিরিয়াস পুলিশ অফিসার। প্রথম রাউন্ড, সত্যি বলো। চিঙ্গাম স্যার জিজ্ঞেস করলেন, কে গত সপ্তাহে পার্কের বেঞ্চ ভেঙেছে? সবাই চুপ। মোটু হঠাৎ উঠে বলল, আমি বসেছিলাম, কিন্তু বেঞ্চ নিজেই ভেঙে গেছে। সবাই হেসে ফেলল। চিঙ্গাম বললেন, সত্যি বলছ? মোটু মাথা নিচু করে বলল, হ্যাঁ, আমি একটু বেশি জোরে বসেছিলাম। সবাই হাততালি দিল। মোটু প্রথম রাউন্ডে পাস। দ্বিতীয় রাউন্ড, প্রলোভনের পরীক্ষা। দ্বিতীয় রাউন্ডে সামনে রাখা হলো অনেক সিঙাড়া। বলা হলো, যে অনুমতি ছাড়া খাবে সে বাদ। মোটু ঘামতে শুরু করল। পাতলু, এ তো খুব কঠিন পরীক্ষা। পাতলু বলল, বন্ধু, নিজেকে কন্ট্রোল করো। সৎ হওয়া মানে নিজের লোভ সামলানো। মোটু অনেক কষ্ট করে সিঙাড়ার দিকে না তাকিয়ে দাঁড়িয়ে রইল। তার পেট থেকে গর্র শব্দ আসছিল। শেষে চিঙ্গাম ঘোষণা করলেন, মোটু লোভ সামলেছে, সে পাস। দুষ্টু ডক্টর ঝটকার ফন্দি। ঠিক তখনই শহরের দুষ্টু বিজ্ঞানী ডক্টর ঝটকা এলেন। তিনি চেয়েছিলেন প্রতিযোগিতা নষ্ট করতে। তিনি একটা রোবট বানিয়ে সেটাকে বললেন, মোটুর নামে মিথ্যে কথা বলো। রোবট গিয়ে বলল, মোটু গোপনে ৩টে সিঙাড়া খেয়েছে। সবাই অবাক। মোটু চেঁচিয়ে বলল, আমি খাইনি, আমি সত্যি বলছি। পাতলু রোবটটাকে ভালো করে দেখে বুঝল এটা ডক্টর ঝটকার কাজ। সে চিঙ্গাম স্যারকে বলল, স্যার, রোবটের পেছনে ডক্টর ঝটকা লুকিয়ে আছেন। চিঙ্গাম গিয়ে তাকে ধরে ফেললেন। সত্যের জয়। শেষ রাউন্ডে চিঙ্গাম বললেন, মোটু, তুমি কখনো মিথ্যে কথা বলেছ? মোটু একটু চুপ করে বলল, হ্যাঁ, ছোটবেলায় একবার সিঙাড়া চুরি করে বলেছিলাম আমি খাইনি, কিন্তু আজ বুঝেছি সত্যি বলা ভালো। সবাই হাততালি দিল। চিঙ্গাম ঘোষণা করলেন, এই বছরের সাচামান হল মোটু। মোটু খুশিতে লাফ দিল, ১ বছর ফ্রি সিঙাড়া। পাতলু হাসল, দেখলে, সত্য আর সততা সব সময় জয়ী হয়। ফুরফুরি নগরে আজ উৎসবের আমেজ। গতকাল সাচামান প্রতিযোগিতায় জিতে মোটু এখন শহরের গর্ব। ১ বছরের ফ্রি সিঙাড়া, এ যেন স্বপ্ন সত্যি হওয়া। মোটু হাতে ট্রফি নিয়ে রাস্তায় হাঁটছে আর সবাইকে দেখাচ্ছে, দেখো দেখো, আমি সাচামান। পাতলু হেসে বলল, বন্ধু, ট্রফি জিতেছ ভালো কথা, কিন্তু এখন দায়িত্বও বেড়েছে। মোটু একটু থেমে বলল, দায়িত্ব? সেটা আবার কি? পাতলু চোখ টিপে বলল, এখন সবাই তোমাকে অনুসরণ করবে, তোমাকে সত্যবাদী হয়েই থাকতে হবে। নতুন সমস্যার শুরু। মোটু সোজা জনস ক্যাফেতে গেল। আজ থেকে আমার সিঙাড়া ফ্রি। ক্যাফের মালিক হাসলেন, হ্যাঁ মোটু, কিন্তু প্রতিদিন মাত্র ৫টা। মোটু অবাক, মাত্র ৫টা? আমার পেট তো ১৫টা চাই। ঠিক তখনই শহরে হইচই শুরু হলো। চিঙ্গাম স্যার দৌড়ে এলেন। বড় সমস্যা হয়েছে, সাচামান ট্রফি রাতে মিউনিসিপ্যাল অফিস থেকে চুরি গেছে। সবাই অবাক। মোটু চমকে উঠল, কি, আমার ট্রফি? পাতলু শান্তভাবে বলল, চলো তদন্ত শুরু করি। তদন্তের প্রথম ধাপ। চিঙ্গাম স্যার বললেন, রাতে কেউ অফিসের আশেপাশে ছিল? পাহারাদার বলল, আমি একটু ঘুমিয়ে পড়েছিলাম, তারপর দেখি ট্রফি নেই। মোটু ফিসফিস করে বলল, ঘুমিয়ে পড়া তো বড় ভুল। পাতলু চারপাশে দেখল, জানালার পাশে কাদা লেগে আছে। দেখো মোটু, এখানে পায়ের ছাপ। মোটু নিচু হয়ে দেখল, এই ছাপ তো বড় জুতোর। চিঙ্গাম বললেন, ডক্টর ঝটকার জুতো কি এমন? পাতলু মাথা নেড়ে বলল, সম্ভব, কিন্তু নিশ্চিত হতে হবে। রোবটের রহস্য।
ওরা গেল ডক্টর ঝটকার ল্যাবে। ঝটকা হেসে বলল, আমি কিছু করিনি, আমি তো নতুন রোবট বানাতে ব্যস্ত। ঠিক তখনই এক কোণায় চকচকে কিছু দেখা গেল। মোটু চিৎকার করে বলল, ওই যে ট্রফির মতো কিছু। কিন্তু কাছে গিয়ে দেখা গেল সেটা নকল। পাতলু বলল, এটা আমাদের ভুল পথে চালানোর চেষ্টা। ডক্টর ঝটকা মুখ ঘুরিয়ে হাসল। চিঙ্গাম বললেন, আমরা নজর রাখব। মোটুর ভুল। রাতে মোটু খুব চিন্তায় ছিল। পাতলু, যদি ট্রফি না পাই সবাই ভাববে আমি মিথ্যে বলেছি। পাতলু বলল, ভয় পেও না, সত্যের জয় হবেই। হঠাৎ মোটু জানালার বাইরে একটা ছায়া দেখল। সে দৌড়ে বেরিয়ে চিৎকার করল, চোর চোর। সবাই বেরিয়ে এলো, কিন্তু দেখা গেল সেটা ছিল একটা বড় বিড়াল। সবাই হাসতে লাগল। মোটু লজ্জা পেল, আমি ভুল করেছি। পাতলু বলল, ভুল স্বীকার করাও সততার অংশ। বৃষ্টির রাতে ক্লু। পরের দিন বৃষ্টি শুরু হলো। রাস্তার কাদা ধুয়ে যেতে লাগল। পাতলু হঠাৎ বলল, মোটু চলো মিউনিসিপ্যাল অফিসের পেছনে যাই। ওরা গিয়ে দেখল বৃষ্টিতে কিছু ধাতব জিনিস চকচক করছে। মোটু তুলে বলল, এটা তো ট্রফির অংশ। ট্রফি ভেঙে টুকরো করে ফেলা হয়েছে। চিঙ্গাম এসে বললেন, এটা বড় অপরাধ। আসল অপরাধীকে? পাতলু ভাবতে লাগল, কেউ ট্রফি চুরি করে ভাঙবে কেন? মোটু বলল, হয়তো ঈর্ষা থেকে। ঠিক তখনই জনস ক্যাফের মালিক দৌড়ে এলেন। আমার দোকানের পেছনে কেউ রাতভর কাজ করেছে। ওরা গিয়ে দেখে সেখানে একটা মেশিন বানানো হচ্ছে। ডক্টর ঝটকা লুকিয়েছিল। সে বলল, আমি এমন মেশিন বানাবো যা সাচান মান স্ক্যান করবে। সবাইকে প্রমাণ করব সত্য মেশিনেই ধরা যায়। পাতলু বলল, সত্য মেশিনে নয়, মানুষের মনে থাকে। চিঙ্গাম ঝটকাকে গ্রেফতার করলেন। ট্রফি ফিরে পাওয়া। ভাঙা টুকরো জোড়া লাগিয়ে নতুন ট্রফি বানানো হলো। চিঙ্গাম ঘোষণা করলেন, মোটুর সততা আবার প্রমাণিত হয়েছে। মোটু খুশিতে বলল, এবার আমি ট্রফি ঘরে রাখব না, সবার দেখার জন্য লাইব্রেরিতে রাখব। পাতলু হাসল, এটাই তো সত্যিকারের সাচামান। শেষের মজার মুহূর্ত। সবাই উৎসব করতে জনস ক্যাফেতে গেল। মোটু 5টা সিঙ্গারা নিয়ে বসে আছে। পাতলু বলল, মনে রেখো মাত্র 5টা। মোটু বলল, হ্যাঁ, কিন্তু আজ বিশেষ দিন। ঠিক তখন চিঙ্গাম বললেন, নিয়ম ভাঙলে কিন্তু শাস্তি আছে। মোটু থেমে গেল। ঠিক আছে, নিয়ম মানব। সবাই হেসে উঠল।